হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করবেন। অর্থাৎ আপনারা গ্যালারি থেকে ছবি নিয়ে সেই ছবিগুলোকে একত্রিত করে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করার জন্য আমরা CamScanner অ্যাপটি ব্যবহার করব। আপনারা কিভাবে CamScanner অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিভাবে ওপেন করে ব্যবহার করবেন এইসব নিয়ে আমি একটি ভিডিও মেক করছি। আপনারা ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। আর ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়াও আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা সঙ্গে সঙ্গে ছবি তুলে সেই ছবি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করবেন। তো এখন আপনারা কিভাবে গ্যালারি থেকে ছবি নিয়ে পিডিএফ ফাইল তৈরি করবেন সেটা দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আপনারা CamScanner যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন তো এখানে দেখতে পাবেন 3 ডট একটি মেনু বার এখানে শো করবে। তো আপনারা এই মেনু বারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম গ্যালারি নামে একটি অপশন এখানে শো করতেছে। তো আপনারা ইম্পোর্ট ফ্রম যে গ্যালারি অপশনটি শো করতেছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এবং আপনার গ্যালারির ছবিগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি চাইলে সব ছবিগুলো একবারে সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি এক এক করে সিলেক্ট করে নিতে পারেন। তো আপনাদের আমি বলবো আপনারা সবসময় এক এক করে সিলেক্ট করবেন, কারণ হচ্ছে আপনি যদি সবগুলো ছবি একবারে সিলেক্ট করেন তাহলে কিন্তু CamScanner যে অ্যাপটি আছে সবগুলো কিন্তু অটো প্রসেসিং করবে। অর্থাৎ হচ্ছে ছবিগুলো অটো ক্রপ করবে, অটো স্ক্যানিং করবে। এতে করে যে সমস্যাটি হবে, আপনার ছবির যে অংশটুকু বেশি প্রয়োজন সেই অংশটুকু দেখা যাবে ক্রপ করে বাদ দিয়ে দিবে এবং অপ্রয়োজনীয় যে অংশটুকু থাকবে সেই অংশটুকু দেখা যাবে ছবির মধ্যে চলে আসবে। তো এর জন্য আপনি যে কাজটি করবেন এক এক করে ছবি নিয়ে সেই ছবিগুলোকে পিডিএফ ফাইল করবেন। তো এখানে ছবি নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স এখানে শো করতেছে। তো আপনারা এই বক্সটির উপর টিকমার্ক করে দিবেন। তো তাছাড়াও আপনারা ছবিগুলো এখানে ওপেন করে দেখতে পারেন। তো ছবিগুলো ওপেন করে দেখার জন্য এখানে মাঝ বরাবর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন ছবিগুলো ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে ছবিগুলো দেখে আপনারা সিরিয়ালি ছবিগুলো নিতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক হয়ে আসবো। তো এখন ছবি সিলেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ছবির উপরে কিন্তু ছোট একটি বক্স এখানে শো করতেছে। তো আপনারা এই বক্সটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে ছবিটি কিন্তু মার্ক হয়ে যাবে। তো মার্ক হয়ে গেলে আপনারা দেখতে পাবেন উপরে একটি ইম্পোর্ট অপশন এখানে শো করতেছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটি চলে আসছে। তো এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্রপ অপশনটি চলে আসছে। তো আপনার ছবির যদি কোনো অংশ অপ্রয়োজনীয় থাকে তাহলে আপনি সেটি কেটে ফেলে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশনটি আছে। তো আপনারা চাইলে ছবির প্রয়োজনীয় অংশটুকু শুধু এখানে রাখতে পারেন আর অপ্রয়োজনীয় অংশটুকু আপনারা কেটে ফেলে দিতে পারেন। তো এখানে আপনারা এভাবে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন ছবিটি স্ক্যান হয়ে যাবে। তো স্ক্যান হয়ে গেলে আপনারা পুনরায় এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্কটি আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার প্রথম পেজটি এখানে পিডিএফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম পেজটি কিন্তু পিডিএফ হয়ে গেছে। তো পুনরায় আরেকটি পেজ নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু বারটি আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পান এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম গ্যালারি একটি অপশন এখানে শো করতেছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন পুনরায় গ্যালারিতে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনারা এখানে ছবিটি সিলেক্ট করে নেবেন। তো ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে পুনরায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট যে অপশনটি আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে প্রসেসিং হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুনরায় কিন্তু ক্রপ অপশনটি চলে আসছে। তো আপনারা চাইলে ছবিটি ক্রপ করে নিতে পারেন। তো ক্রপ করে নেওয়া হয়ে গেলে পুনরায় আপনারা এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে স্ক্যান হয়ে যাবে। তো স্ক্যান হয়ে গেলে তারপর এখানে যে টিকমার্কটি আছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার দ্বিতীয় পেজটি কিন্তু এখানে পিডিএফ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পেজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজ। তো এভাবে আপনারা যে পেজগুলো পিডিএফ ফাইল করতে চান ওই পেজগুলো আপনারা সিরিয়ালি এখানে নেবেন। তো আপনাদের আমি আরেকবার দেখাই দিই। তো পুনরায় আপনারা এখানে উপরে যে 3 ডট মেনু বারটি আছে তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম গ্যালারি যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন ছবি চলে আসবে।
তো এখান থেকে আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর পুনরায় আপনারা ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পাবেন ক্রপ অপশনটি চলে আসবে। তো আপনি ছবিটি এখানে ক্রপ করে নেওয়া হয়ে গেলে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর স্ক্যান হয়ে যাবে। তো স্ক্যান হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে তৃতীয় পেজটি কিন্তু চলে আসছে। তো এভাবে আপনারা সিরিয়ালি যে ছবিগুলো পিডিএফ ফাইল করতে চান ওই ছবিগুলো আপনারা সিরিয়ালি নিয়ে সুন্দরভাবে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। তো পিডিএফ ফাইল তৈরি করা হয়ে গেলে আপনারা পিডিএফ ফাইলের একটি সুন্দর নেম দিতে পারেন। তো নেম দেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে মেনু বারটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে রিনেম একটি অপশন চলে আসবে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে CamScanner কিছু নেম চলে আসবে, তো আপনারা এগুলো ক্রস করে দিবেন। তো ক্রস করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে যে কোনো নেম দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি হাবিজাবি নেম এখানে দিয়ে দিছি। তো নেম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ওকে অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনার পিডিএফের নাম এখানে লেখা হয়ে যাবে। তো এখন আপনারা যেভাবে পিডিএফটি সেভ করবেন, তো পিডিএফটি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোট করে একটি কিন্তু পিডিএফ অপশন এখানে শো করতেছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার পিডিএফটি এসডি কার্ডে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি চলে আসছে। তো এই পিডিএফটি কিন্তু এসডি কার্ডে সেভ হয়ে গেছে। তো আপনাদের আমি এসডি কার্ডে গিয়ে দেখাচ্ছি আসলে পিডিএফটি সেভ হয়েছে কি হয় নাই। তো এখন আমি সরাসরি এসডি কার্ডে চলে যাব। তো এসডি কার্ডে গিয়ে আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো এসডি কার্ডে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন CamScanner একটি ফোল্ডার কিন্তু হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইলটি শো করতেছে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই তো দেখতে পাবেন এখানে পিডিএফ ফাইলটি কিন্তু চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পিডিএফ ফাইলটি তৈরি করছি ওই পিডিএফ ফাইলটি কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো ছবি থেকে আপনারা পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।